আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে গুগল মিটিং ক্লাসে স্বাগতম। আজকে আমাদের লিড জেনারেশনের তৃতীয় ক্লাস। সবাই আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখনো দেখা যাচ্ছে না। দেখা- অবশ্যই ভাই। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। যাদের কথা বলার প্রয়োজন হবে তারাই শুধুমাত্র আনমিউট করবেন, আর ক্লাসের মধ্যে কথা বলার দরকার নেই। ক্লাস শেষে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আপনারা সবাই কথা বলবেন একদম যা যা প্রশ্ন থাকবে ক্লাস বিষয়ে। তো আমি ক্লাস হচ্ছে শুরু করার পূর্বে গতকালকের ক্লাসের একটু ফিডব্যাক নেব। গতকালকের ক্লাসে আমি ভিডিও দিয়েছি আমার ফেসবুক পেজে, আমার মেসেঞ্জার গ্রুপে আমাদের, এবং মানে সব জায়গায় যেখানে প্রয়োজন আমার ইউটিউবে। গতকালকের ক্লাসটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? শুধু আমি এতটুকু জানতে চাই, অসুবিধা থাকলে সেটা জি জি সমাধান ভাইয়া। করে দেব ক্লাস শেষে, বাট অসুবিধা আছে কতটুকু সেটা জানতে চাচ্ছি। কার জানুয়ারি গতকালকে কি ক্লাস ছিল শুক্রবারে? না না, গত ক্লাস আমি বুঝিয়েছি, হ্যাঁ গতকালকের হ্যাঁ, কথা বলি, আচ্ছা বলছি গত গত ক্লাসে, মানে ক্লাস আচ্ছা। নাম্বার 2। যাদের মাইক্রোফোন গুলো মিউট নেই তারা মিউট করে দেন। অপ্রয়োজনে হচ্ছে আমি যে কোনো একজনকে হচ্ছে প্রয়োজন হলে কথা বলবো, সবাই মিউট রাখবেন। অপ্রয়োজনে ক্লাসের মধ্যে কথা বলবেন না, কারণ কথা বলার সুযোগ দেওয়া হবে সবাইকে। হ্যাঁ, অলমোস্ট প্রায় 30 জন চলে আসছে, আমি ক্লাস স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। তো গতকালকের ক্লাসে হচ্ছে আমরা যতটুকু দেখাইছিলাম তার একটু ইয়াটা দেখিনি, মডিউলটা, যে গতকালকের ক্লাসে যে আলোচনা হয়েছে। আজকে শুধু অ্যালাউ করতেছি, এরপর থেকে ক্লাস টাইমের বাইরে আর কেউ অ্যাক্সেস করতে চাইলে দেবো না, আজকে প্রথম দিন এজন্য। আর কাউকে অ্যাক্সেস করতে দেবো না এরপরে। প্রথম দিন সবাই অ্যালার্ট থাকলে আশা করি হচ্ছে ক্লাসটা সুন্দর হবে। আমরা বেসিক জিনিস আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। বেসিক জিনিসের পরে আমরা গেছিলাম লাইভ প্রজেক্টে। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছিল। আমরা বেশ কিছু টুলস এর ব্যবহার দেখিয়েছিলাম, প্রায় 8টা থেকে 10টা টুলস। তো টুলস গুলো কি সবাই ইউজ করতে পারছে এরকম হচ্ছে নাকি কারো কারো অসুবিধা? কার কার অসুবিধা? গতকালকে মানে ফিডব্যাক না নিলে ক্লাস ভালো হবে না। শুধু আমি পড়ায় গেলাম কিন্তু পড়া ধরলাম না, তাহলে অসুবিধা। আমি যে ক্লিয়ার বিট কানেক্ট দেখিয়েছিলাম, ইমেল হান্টার দেখিয়েছিলাম, ইমেল হান্টারটা অসুবিধা আছে কারণ এটা দেওয়া হয়নি, তাই তো প্রবলেম। এটা আমি হচ্ছে ক্লাস শেষে দিয়ে দিব, সবার ইমেলে দিয়ে দিব। আচ্ছা, সেলস কিউএল, তারপরে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এতটুকু পর্যন্ত। এই যে লিড লিপার দেখানো হয়েছিল। আচ্ছা, রকেট রিচটা দেখানো হয়নি, এটা আজকে দেখাবো। পিপল ফাইন্ডার, hunter.io, এগুলো দেখাইছিলাম। আচ্ছা, অনেকের প্রশ্ন যে ভাইয়া বিজনেস ইমেলটা কখন দিবেন? আসলে বিজনেস ইমেল তৈরি হয় একটা সার্ভারের আন্ডারে। সার্ভারের আন্ডারে কিভাবে? একটা ওয়েব হোস্টিং এর আন্ডারে। আর এগুলো লিমিটেড, একটা ওয়েব হোস্টিং কিনতে 10 থেকে 12,000 টাকা, ভালো যেগুলো কোয়ালিটিফুল সেগুলো হচ্ছে খরচ হয়। আর একটা বিজনেস ইমেল করতে খরচ হয় $2 থেকে $3। আমি বলেছি প্রত্যেকেই দেব, কিন্তু দেব কখন? সবকিছু যদি ফ্রিতে দিয়ে দিই তাহলে তো মানে অসুবিধা। এগুলো যখন পেইড ক্লাস চলবে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আগের ব্যাচে দেওয়া হয়েছে, আপনাদেরকেও নিশ্চয় দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। বিজনেস ইমেল ছাড়া কিভাবে চলবো? বিজনেস ইমেল ছাড়াও চলা যায়, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হয়। তো আমি ভিপিএন এর কথা বলেছিলাম, কি হক্স ভিপিএন, হক্স ভিপিএন। হ্যাঁ, এটা ইউজ করলে অনেক ক্ষেত্রে বিজনেস ইমেলের প্রয়োজন হয় না, বিজনেস ইমেলের ক্ষেত্র বিশেষে প্রয়োজন হয় আর কি। তাই মোটামুটি আমাদের 10টা আলোচনা হয়েছিল। এই 10টা
10টা হচ্ছে ব্যবহার আজকে আমরা 4টা 5টা করব এবং লাইভ প্রজেক্ট কিছু করব। লাইভ প্রজেক্ট করব এজন্যই যে লাইভ প্রজেক্ট না করা ছাড়া আপনারা বুঝতে পারবেন না। তো যার যার সমস্যা হয়েছে সমস্যাটার হচ্ছে সমাধানটা ক্লাস শেষে দেব। তার আগে এখন হচ্ছে লাইভ প্রজেক্টে চলে যাব, কারণ সমস্যা সমাধান করতে গেলে আরো একটা ক্লাস চলে যাবে। সমস্যা সমাধানটা ক্লাস শেষে দেব, ক্লাসটা আগে কমপ্লিট করি। আশা করি হচ্ছে আপনারা আমাকে হেল্প করবেন এবং নিজের মধ্যে যে প্রশ্নটা সেই প্রশ্নটা রাখবেন, প্রশ্ন উত্তর দেয়া হবে, কোনো অসুবিধা নেই। আমরা আজকে একটা মানে 2টা থেকে 3টা রিয়েল এস্টেটের কি করব, রিয়েল এস্টেটের হচ্ছে লিড জেনারেশন কালেক্ট করব, আর এই লিড জেনারেশন কালেক্ট করা শেখাবো এবং আগামী দিন থেকে আপনাদের কি হবে, হোমওয়ার্ক শুরু হবে। কারণ প্র্যাকটিক্যাল যদি কাজ না করেন তাহলে কি হবে না, হাজার ক্লাস করেন থিওরি পড়েন লাভ নেই, পরীক্ষা যদি না দেন তাহলে ফলাফল বোঝা যাবে না যে আমি কতটুকু শিখলাম, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আজকে হচ্ছে দেখাবো আমি 2টা, আর এই 2টা দেখানোর পরেই আপনাদের কি হবে, পরীক্ষার পালা শুরু হবে, পরীক্ষা অবশ্যই দিতে হবে। 2টা থেকে 3টা লিডস কালেক্ট করে দেখাবো ইনশাআল্লাহ। একটু সময় নিবে এখানে। আমরা প্রথমে নিয়ে নেব কোম্পানি নেম, আমরা নেব ওয়েবসাইট, আমরা নেব সিইউ, ফার্স্ট নেম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যে কোনো একজন বলেন তো। জি ভাই ঠিক আছে। লাস্ট নেম। ভাইয়া ঠিক আছে। কয়জন আছে আমাদের সঙ্গে? 29 অলমোস্ট, যা হোক নতুন পুরনো মিলে 29 আছে। অনেকে কি জয়েন করতে পারেনি, নতুন আমাদের পুরনো স্টুডেন্ট তো দেখি এখানে আছে। জনি সাউন্ডটা একটু পিচ হচ্ছে কেমন জানি, সাউন্ডটা একটু বাধা বাধা হয়ে যাচ্ছে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, সে হচ্ছে পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল, লিঙ্কডইন, টুইটার,
আমরা যদি যে কোনো একটা হচ্ছে এই এক্সেল শীটের মধ্যে যে কোনো একটা যদি হচ্ছে রো বা কলাম নিতে চাই এভাবে, তাহলে কি করতে হবে, সিলেক্ট করে রাইট রাইট বাটন অথবা লেফট, রাইটে নিলে রাইট, লেফটে নিলে লেফট নিতে হবে। তো ফোন নাম্বার, আচ্ছা আজকে জয়েন করার হচ্ছে ইয়া কম, এর মানে হচ্ছে অনেকে ইয়া বুঝতেছে না। আচ্ছা আমি এটা একটু কালার করে দেব, একটু বোল্ড করে দেব। আচ্ছা এবার দেখে ভালো লাগছে। আমি এবার সার্চ দেব, আমাকে বায়ার বলছে যে রিয়েল এস্টেট ইউএস এর টপ রিয়েল এস্টেট ইয়া লাগবে। এটা এটা তো এখন দেখছি আসলে বিরক্তিকর। আমাকে বায়ার বলছে কি টপ টপ 10 টপ 10 রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ। হ্যাঁ, ইন ইউএসএ, টপ 10 কোম্পানি ইন ইউএসএ। এখন যাদের মাউথপিস গুলো অন আছে অফ করে দেন। তাকরিম, সব জায়গার একটা লিমিটেশন আছে বুঝতেছি। আচ্ছা আজকে প্রথম দিন সুযোগ দিচ্ছি, এরপরে বলে দেবো 9টা 10 এর পরে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। যে ক্লাস করবে সে করবে। টাইম পাঞ্চুয়ালিটি মেনটেন করতে হবে, ডিসিপ্লিন না মানলে ক্লাস করানো যাবে না। তার মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা দিলে লাইন কেটে যায়। এখন নেটওয়ার্কের সমস্যা, ভালো নেটওয়ার্কের মধ্যে আসতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে আমরা টপ 10, আমার নেট চলে গেছে। আচ্ছা আমরা এখন কথা নেব, আমরা টপ 10 ইউএসএল কোম্পানির লিস্ট নেব, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা এখানে আছে, এখানে দিয়ে পাবো। জাস্ট 2টা কোম্পানির লিডস কালেক্ট করে দেখাবো, যে আগামী দিন আপনাদের কি করব, লাইভ প্রজেক্টে হোমওয়ার্ক দিয়ে দেব। আপনারা কতটুকু বুঝতেছেন, হোমওয়ার্ক না করলে কি হবে না, বোঝা যাবে না। কোম্পানির নেম, আচ্ছা নিলাম, আরেকটা নেম। নিলাম। এখন এইভাবে অনেক সময় কি হয়ে যায়, বের হয়ে যায়। এটাকে ঠিক করার উপায়, এটাকে টোটালটাকে ব্লক করে দিতে হবে। ব্লক করে দিয়ে ফরম্যাটে যেতে হবে। কোথায়, এটাকে টোটাল ব্লক করে দিতে হবে। বা আমরা যদি টোটাল সিটটাকে কি করতে চাই, র‍্যাপিং মানে ভিতরে ঢোকাতে চাই, মানে অগোছালো হয়েছে সাজাতে চাই, তাহলে টোটাল এই সিটটাকে এভাবে ব্লক করে দিতে হবে। দেন ফরম্যাটে গিয়ে কোথায়, টেক্সট র‍্যাপিং, দেন ক্লিপ ক্লিপ করলেই তখন কি হয়ে যাবে, ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা এবার আমরা কি করলাম, 2টা কোম্পানির নেম নিলাম, এই 2টা কোম্পানির লিডস কি করব, কালেক্ট করব। এই 2টা কোম্পানির লিডস আমরা কি করব, কালেক্ট করব। বুঝলে 2টা দিয়ে বুঝবেন, না হলে কি কোনোটাতেই বোঝানো যাবে না।
আমরা এটা একটু বড় করে নেব। হ্যাঁ, আমরা এটা একটু বড় করে নেই। আচ্ছা, এখন এর ওয়েবসাইট নেব। কিভাবে নিব? সোজাসুজি কি করব, কোম্পানির নেমটাকে একদম নিয়ে আমরা কি করব, গুগলে সার্চ দিয়ে দেব এবং এখান থেকে অনেক তথ্য পেয়ে যাব। আমরা গুগলে সার্চ দিলাম। আচ্ছা, গুগলে সার্চ দেওয়ার পরে এই যে ডান দিকে একটা ইন্টারফেস দেখাচ্ছে। হ্যাঁ, ডান দিকে একটা ইন্টারফেস দেখাচ্ছে, এখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব। এই যে এখানে দেখেন, এখানে কোম্পানির ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। তাহলে রাইট বাটন ক্লিক করে কপি দা লিংক অ্যাড্রেস, ভেতরে ঢোকার দরকার নেই। রাইট বাটন ক্লিক করে কপি দা লিংক অ্যাড্রেস। আমরা কোম্পানির ওয়েবসাইট পেলে কোম্পানির অনেক কিছু পেয়ে যাব। ওয়েবসাইট নিলাম। আচ্ছা, এবার এখান থেকে কি আছে, কোম্পানির টুইটার আছে, কোম্পানির ইনস্টাগ্রাম আছে, এই দুইটাকে আমরা নিয়ে নেব। আমাদের সামনে যা তথ্য আমরা পাবো আগে সেটাকে কি করবো, কালেক্ট করে নেব। কারণ আমাদের কি করতে হবে, সময়টাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমরা এগুলোকে ছোট করে নেব, এখন চোখের সামনে নিয়ে নেব। এগুলোকে চোখের সামনে নিয়ে নেব, এক পেজের ভিতরে নিয়ে নেব। তাহলে কি হবে যে তথ্য আমাদের কি করা, এই যে বারবার হচ্ছে এই স্লাইড না, এগুলো অসুবিধা হবে। তাই এগুলো আমরা কি চোখের সামনে নিয়ে নেব, এক 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 মানে এর মধ্যে নিয়ে নেব, স্ক্রিনের মধ্যে নিয়ে নেব। দেখেন কত সহজ হয়ে যাবে জিনিসটা, একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমরা এইটুকুকে কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা কেন চেঞ্জ করব, কারণ ব্যক্তির তথ্য এবং কোম্পানির তথ্য কি আলাদা। ব্যক্তি এবং কোম্পানি আলাদা জিনিস না, ব্যক্তি এবং কোম্পানি সর্বদাই আলাদা জিনিস। তাই আমরা এটাকে আলাদা কালার করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি, কোম্পানির টুইটার, কোম্পানির ইনস্টাগ্রাম, কোম্পানি লোকেশন, আমরা আরো পাবো এমপ্লয়, আমরা সব ছোট করে নেব, আমাদের চোখের সামনে নিয়ে নেব। কোম্পানির রেভিনিউ, আচ্ছা, এগুলো অল্প করে নিই, আর আমরা যে লিড সামনে আসবে প্রয়োজনে আমরা কি করব, ঘর তৈরি করে নেব। তাহলে রিয়েল এস্টেটের নামটা আর একটু ছোট করে দিই, আমরা পরে এগুলো বড় করে দেব, কিন্তু আমরা সামনে নিব সব। আচ্ছা, দেখেন আমার অনেক কাজ সহজ হয়ে গেছে, আমার কাজ কি অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, অনেক সহজ হয়ে গেছে। তাহলে আমরা সি আমরা কি পেলাম আগে, এই যে তথ্যগুলো আমরা পেলাম সেই তথ্যগুলো আমরা কি করব, আগে নিয়ে নিব। তাহলে আমরা টুইটার এবং ইনস্টাগ্রাম পেয়েছি, টুইটার নিয়ে নেব কপি করে, কপি দা লিংক অ্যাড্রেস, জাস্ট পেস্ট। যত দ্রুত আমরা কি করতে পারি, এগুলো আমরা পেস্ট করতে পারি, ডাবল ক্লিক দিয়ে সবসময় পেস্ট করব। তাহলে কি হবে, বাইরে আর যাবে না, ডাবল ক্লিক দিয়ে পেস্ট করতে হবে। কোম্পানির ইনস্টাগ্রাম, আমরা কপি দা লিংক, দেখেন আমি একটু ফাস্ট করছি। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, তাহলে অসুবিধা হবে না, ভিতরে চলে যাবে। আচ্ছা, এবার আমরা হেডকোয়ার্টার নিউ জার্সি, এখান থেকে আমরা টোটাল জিনিসটা নিয়ে নেব, নিয়ে কি করব, কপি করলাম। কপি করে আমরা কোম্পানির লোকেশন নিয়েছিলাম। আচ্ছা,
কোম্পানির লোকেশন, এখানে একটু জানার বিষয় আছে। বায়ার যখন আপনাকে আলাদা আলাদা করে দিবে, যে স্টেট, সিটি, জিপ কোড, তখন কি করতে হবে, আপনাকে আলাদা আলাদা করেই নিতে হবে। আর যখন আপনি আলাদা আলাদা করে বায়ার যদি না বলে, তাহলে কি একসঙ্গে বসাই দিবেন। আগে আমি একসঙ্গে বসাই দিলাম, হ্যাঁ, এখন আমি নিব কি আলাদা আলাদা করব, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য দিলাম। এখন নিব কোম্পানির কি সিটি, সিটি মানে এইভাবেই হবে যে আলাদা আলাদাই হবে, কিন্তু যদি বায়ার কিছু না বলে তাহলে আপনাকে কি করতে হবে, একবারে বসাই দিলে কাজটা কম হয়ে গেল। কোম্পানির সিটি, তাহলে এখানে দেখা যাচ্ছে নিউ জার্সি স্টেট, এটা হচ্ছে দেশ, দেশের পরে কি থাকে স্টেট, স্টেটের পরে শহর, শহরের পরে আনাচে কানাচে গলি, এইগুলো। তাহলে আমরা কি করব, আমরা এখানে নিব কোম্পানির সিটি, তাহলে আমরা এতটুকু কেটে দেব আর এতটুকু কেটে দেব, তাহলে আমরা কোম্পানির সিটি পেলাম। আচ্ছা, এবার আমরা নেব কোম্পানির স্টেট, স্টেট এখন আমরা কি করব, এখান থেকে এতটুকু কেটে দেব আর এখান থেকে এতটুকু কেটে দেব, তাহলে আমরা কি করলাম, কোম্পানির স্টেট পেয়ে গেলাম। এবার আমরা নেব, তাহলে আমরা এগুলো ছোট ছোট করে ফেলি, ছোট করলে কি আমাদের চোখের সামনে অনেক লম্বা হবে না, জায়গাটা ছোট করে ফেললাম। আচ্ছা, কোম্পানির লোকেশন, সিটি, স্টেট, তারপর হচ্ছে কোম্পানির জিপ কোড। জিপ কোড কি আমাদের যে হচ্ছে আপনার ইয়া থাকে না, পোস্ট কোড, পোস্ট কোডই হচ্ছে কি জিপ কোড। আচ্ছা, এটা এক বের করতে হবে, এখানে নেই। তারপরে কান্ট্রি, কান্ট্রি, কান্ট্রি আমরা কি পেয়েছি, কি হয়েছে, তাহলে এতটুকু সবটুকু নিয়ে নেব। আচ্ছা, কোম্পানি জিপ কোডটা থাক, বের করে নিতে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এখন এতটুকু আমাদের কি আমরা গুগল থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এখন বাকিটুকু কি করব, বাকিটুকু নিব কোম্পানির নাম, কোম্পানির নাম যে সাইডে লিখব জুম ইনফো। এই জুম ইনফো সম্পর্কে এর আগেও আমি বলছি যে জুম ইনফো কি, জুম ইনফো হচ্ছে, জুম ইনফো হচ্ছে আমাদের যে দ্বিতীয় বর্তমানে ধনী সারা বিশ্বের দ্বিতীয় ধনী কে, কেউ বলেন তো, কেউ একজন কে বলতে পারবেন? বিল গেটস। এক নাম্বার কে? অ্যামাজনের প্রধান জেফ বেজোস। তাহলে আমরা এই যে, আচ্ছা মিউট করে দিই। আমরা এই যে এখানে কি করলাম, কোম্পানির হচ্ছে ইরা রিয়েল এস্টেট, আমরা কি এটাই কিনা একটু দেখে নিই আমাদের কোম্পানি না এক্সাক্ট কিনা। ইরা রিয়েল এস্টেট মানে আমরা যেটা খুঁজতেছি সেই কোম্পানি। আচ্ছা, যাদের যাদের মাউথপিস অন করা আছে মিউট করে দিবেন। এগুলো প্রতিদিন ম্যানার শেখানোর প্রয়োজন নাই, আপনারা ভাই সবাই। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, এসে দেখাচ্ছে। কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার আমার তো দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাবে না কেন? স্ক্রিন দেখা যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে স্যার দেখা। আচ্ছা, তো দেখা যাবে না কেন? দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা সবাই কথা না বলি, বোঝা যাচ্ছে না। সবাই কথা না বলি, আমি দেখতেছি। সবাই কথা না বলি। এখন দেখা যায়? জি এবার ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা কি করব, জুম ইনফো মানে কোম্পানির নাম দিয়ে সাইডে লিখে দিব জুম ইনফো। এই জুম ইনফো লিখে কোম্পানি সম্পর্কে আরো বিস্তারিত কি আছে, তথ্য আছে। এই দেখেন এখান থেকে আমরা কি করলাম, কিন্তু এটা তো ওই কোম্পানি না নাকি, হেডকোয়ার্টার তো অন্য দেখাচ্ছে, সাউথ আফ্রিকা। এটা হচ্ছে আপনার ওদের সাব, মানে সাউথ আফ্রিকায় হয়তো তাদের আরেকটা সাব ইয়া আছে। আচ্ছা আমরা একটু ব্যাকে যাই। ইরা রিয়েল এস্টেট, ইরা রিয়েল এস্টেট। আচ্ছা ইরা রিয়েল এস্টেট আমরা 2-3টা দেখে নিই। সাউথ আফ্রিকা, তার মানে এখানে তথ্যের একটু ইয়ে হচ্ছে। আমাদের তথ্যের ঝামেলা হলে কি করব, আমরা কোম্পানির ইউআরএলটা দিয়ে সার্চ দিলে এক্সাক্ট তথ্যটা পাওয়া সম্ভব। দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, জুম ইনফোতে ওদের তথ্য হয়তো নেই, তা আমরা সরাসরি কোম্পানির ওয়েবসাইটে যাব, কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্যগুলো নেব, এক্সাক্ট তাদের লোকেশন। আচ্ছা এই কোম্পানিটার হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে তাদের মানে কার্যক্রম আছে। হ্যাঁ দেখা যাচ্ছে বিভিন্ন ইউএস এর বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে আছে। আমরা এখান থেকে তাদের ফেসবুক লিংকটা পেয়েছি, ফেসবুকটা কপি করে নেব। আচ্ছা এরা দেখাচ্ছে জিলোতে তাদের ইনফরমেশন আছে। যাই হোক আমরা এখান থেকে দেখি কিছু পাই কিনা। অ্যাবাউটে আমরা যাব। এখানে থেকে কোম্পানির নাম পেয়ে গেলাম, মোবাইল নাম্বার পেয়ে গেলাম, হেডকোয়ার্টারের নাম্বারটা নিয়ে নিলাম। হেডকোয়ার্টার ফোন কোথা থেকে নিলাম, কোম্পানির ওয়েবসাইট থেকে নিলাম। আচ্ছা এবার দেখেন এই যে এখানে জিপ কোড আছে, এই কোডটা আমি কোথায় বসাবো, জিপ কোডের যে খালি ঘর ছিল সে খালি ঘরে বসাই দেব। আচ্ছা এবার টুইটার, ইউটিউব, টুইটার নিয়েছি। কোম্পানি হিস্ট্রি একটু দেখি এখানে কিছু আছে কিনা। এই দেখেন এখানে জিম জ্যাকসন ফাউন্ডার বলছে, আমরা সিইউ খুঁজে দেখব, সিইউ যদি দেখি পাই তাহলে সিইউ নেব, আর না হলে সিইউ না পেলে ফাউন্ডার বসাই দেব। তাহলে আমরা কোম্পানির কি করব,
নেম কপি করে বসাবো CU at company name। ডোমেন দিয়ে দেখি, নেম দিয়ে না আসলে ডোমেন দিয়ে দেখতে হবে। জিন পল লরেন্ট, এটা কি ওই কোম্পানির নাম? তাহলে আমরা যে ফাউন্ডারকে পেয়েছিলাম জিম জ্যাকসন, এই ফাউন্ডারকে আগে লিঙ্কডইনে খুঁজে দেখব। লিঙ্কডইনে দেখ, প্রথমে মনে হবে যে ভাই একটা তথ্য কালেক্ট করতে আপনার এতক্ষণ লাগতেছে, এটা জানা দেখানোর জন্য এতক্ষণ লাগছে। যখন নিজে নিজে করবেন, শিখে যাবেন একটা কাজ, তখন একটা তথ্য কালেক্ট করতে আপনার সর্বোচ্চ কত 2 থেকে 3 মিনিট লাগবে, এর বেশি লাগানো যাবে না। আর যদি এর বেশি লাগে তাহলে ওই হচ্ছে লিড স্টেপ কি বাদ দিয়ে অন্যটা দেখতে হবে, বেশি সময় লাগানো যাবে না আমাদের। তবে সব সময় সব তথ্যের হচ্ছে থাকে এমনটাও না, এজন্য হচ্ছে যখন একটা লিডসে বেশি সময় লাগবে তখন সেটা কি করতে হবে, অ্যাভয়েড করে দিতে হবে, আমরা অন্যটা দেখব। জিম জ্যাকসন, না এটা পাওয়া যাচ্ছে না। আমরা একটু রিসোর্স ইউজ করি। লিঙ্কডইন লিখে দিলাম, দেখি তার তথ্য লিঙ্কডইন আছে কিনা, লিঙ্কডইনে থাকলে নিয়ে আসবে। এদের সারা বিশ্বে বিজনেস আছে। হ্যাঁ, 1971 সালে মানে এটি প্রতিষ্ঠিত দেখা যাচ্ছে। আমরা লিঙ্কডইন আইডিটাও, কোম্পানির লিঙ্কডইন আইডিটাও নিয়ে নেব এখান থেকে। এটা মিডল ইস্টে আছে, মধ্যপ্রাচ্যে। আমরা তো মধ্যপ্রাচ্য যাব না। এই যে জিম জ্যাকসন, দেখি এইটাকে। তো তথ্যের অপর্যাপ্ততা থাকলে সেই লিডসকে অ্যাভয়েড করে যাবেন, কিন্তু এটা শেখানোর জন্য আমি জাস্ট দেখছি অল রিসোর্স ইউজ করে। হ্যাঁ, মেবি না, এটা ভাইস প্রেসিডেন্ট অফ সেলস।
আচ্ছা, আমরা জাস্ট এখন টেকনিক ইউজ করব। আমাদের কি সোর্স নেই, আমরা এখন টেকনিক ইউজ করব। নামটা নিই জিম জ্যাকসনের, যেহেতু ফাউন্ডারের নাম পেয়েছি, আমরা টেকনিক ইউজ করব। খুঁজে পাওয়া যাবে কিন্তু সময় লাগবে আর কি। আমরা আজকে নতুন একটা টুলস এর ব্যবহার করব, নেম টু ইমেল। আচ্ছা, এটাকে নিয়ে যে আমরা কি করব, এখন আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্স ইউজ করব। এতক্ষণ নরমাল দেখলাম, এখন পারমাণবিক বোমা ইউজ করতে হবে। আমরা নেম টু ইমেলে দেখব, অথবা হচ্ছে আমাদের যে গতদিন ক্লিয়ার বিট দেখিয়েছিলাম, ক্লিয়ার বিট ইউজ করব। দেখা যাক কি হয়। লোড নিবে, এখানে এসে একটু লোড নেই। এত লোড নিলে হয়? মাউথপিস অফ রাখবে সবাই। আচ্ছা, ক্লাস চলছে জন্য লোডটা বেশি নিচ্ছে, আপনাদের এত লোড নিবে না। ক্লাস চলছে এই কারণে লোডটা একটু বেশি নিচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে চলে আসবে। হ্যাঁ আসছে, আমরা একটু দেখব যে এর কোম্পানির নাম দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে না। এটা আনইনস্টল করতে হবে, একটু অসুবিধা হচ্ছে দেখছি। আমরা একটা টুলস আনইনস্টল করে দেব, ব্রাউজারে অসুবিধা করছে। এই যে টুলসটা একটু জাস্ট রিমুভ করে দিলাম। কোম্পানির নেমটা সার্চ দেব, এদের কাছে কোনো তথ্য আছে কিনা আমরা একটু যাচাই করে নিব। আচ্ছা, আমরা এখান থেকে সিইউ পেয়ে যেতে পারি, এক্সাক্ট সিইউ পেয়ে যেতে পারি। আমাদের কাছে অল রিসোর্স আছে, এই যে সিইউ পেয়ে গেছি। আমরা যদি সিইউ পাই তাহলে সিইউ দেব। সিইউ লিংকডইন আইডিও পেয়ে গেছি, এবং ইমেল নাম্বারও পেয়ে গেছি। তাহলে আমরা একটু চেক করব সিইউর ইমেল নাম্বার ঠিক আছে কিনা। ঠিক আছে, সিইউর ইমেল নাম্বার ঠিক আছে। তাহলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ আউট করেও দেখতে পারি একটু
যেহেতু কোম্পানির নেম সহ সবকিছু দিয়ে দিয়েছে, এই যে কোম্পানির ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তা আমরা নিঃসন্দেহে এটা নিতে পারি। সির নাম কি? এই যে সির নাম হচ্ছে এটা। সির লিঙ্কডইন আইডিও পেয়ে গেছি, ইমেল নাম্বারও পেয়ে গেছি, মানে আমরা যে এক্সাক্ট তথ্য খুঁজছি আমরা ইতিমধ্যে আমাদের, তাহলে আমরা সিইউ নিয়ে নেব। আমরা ফাউন্ডার এখান থেকে কি করবো, কেটে দেবো, ফাউন্ডারের প্রয়োজন নেই। সিইউ যদি না পাওয়া যেত, কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে যিনি ফাউন্ডার তিনি সিইউ হয়, এইটা অসুবিধা হয়। এই জন্য আমাদের কি করতে হবে, সিইউ পেলে ফাউন্ডারের আর দরকার নেই, কারণ ফাউন্ডার কোম্পানির মালিক, কিন্তু সিইউ বর্তমান কি কোম্পানি চালান। এক্ষেত্রে কি সিইউ কে বেশি গণ্য করতে হবে আগে, যেহেতু বায়ার আপনাকে কি বলেছে সিইউ চেয়েছে। তাহলে আমরা সিইউ কি করলাম, নাম পেলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং সিইউ কি নিব, এবার ইমেল পাবো, সিইউর লিঙ্কডইন টুইটার পেয়ে যাব, কারণ আমরা অলরেডি রিসোর্সে পেয়ে গেছি। আমরা সিইউর ইমেল, এটাকে বিজনেস ইমেল হিসেবে গণ্য করব, কারণ যেহেতু কোম্পানি সরাসরি শো আপ করেছে। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখানে আরেকটু তথ্যের সমাহার নিয়ে আমরা কাজ করব। এটা নেম টু ইমেল দিয়ে একটা কাজ করব। আচ্ছা, এটা অবশ্যই কোম্পানির, কারণ দেখেন এই যে ইরা দিয়ে শুরু হয়েছে, ইরা, কারণ আমরা কি কোম্পানির কাজ করছি, ইরা রিয়েল এস্টেট, তার মানে এটা কি এটা হচ্ছে বিজনেস ইমেল। আচ্ছা, এবার আমরা কি করব, যে হচ্ছে ইরা এই হচ্ছে আমরা এতেই যাব, লিঙ্কডইনে যাব, টুইটারে যাব, দেন আদার্স তথ্য নেব। আমরা একটা কেটে দিলাম, আদার্স কি কি আছে, নেম টু ইমেল দিয়ে সার্চ দেব। আপনাদের নতুন একটা টুলস দেখাবো, নেম টু ইমেল। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। আমরা লিঙ্কডইন থেকে কিছু তথ্য, এটা কোম্পানির বোঝা যাচ্ছে যে কোম্পানি ইরা রিয়েল এস্টেট, টুইটারটা কার দেখতে হবে, তাহলে এইটা আমরা কোম্পানির নেম রিয়েল এস্টেটের নাম আছে, আমরা এটা কোম্পানির টুইটার অ্যাকাউন্ট নেই, লিঙ্কডইন অ্যাকাউন্ট হিসেবে কি করব, ধরবো। আমরা কোম্পানির লিঙ্কডইন অ্যাকাউন্ট হিসেবে নিয়ে নিব। আমরা একটা ঘর নিয়ে নেব, কোম্পানি লিঙ্কডইন। সিইউর লিঙ্কডইনও পাওয়া যাবে, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরেন, সব দেখাচ্ছি। একটা বুঝতে পারলে সব বোঝা যাবে, আর যদি 100টা লিডস কালেক্ট করে দেখাই তবুও বোঝা যাবে না। আচ্ছা, এখান থেকে অনেক কিছু জানা যাবে। দেখেন এখানে এদের 2021-22 লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এমপ্লয়িজ। আমরা একটু অ্যাবাউট দেখব এবং পিপুল দেখব, তাহলেই আর বাকি তথ্যগুলো পেয়ে যাব। এটা ইরা রিয়েল এস্টেটের টুইটার, দেখে বুঝতে পারছেন, কোম্পানির টুইটারটা আগে নিয়েছি কিনা দেখিনি, যদি নিয়ে থাকি তাহলে আর দরকার নেই, নিয়েছি সম্ভবত, যতটুকু মনে হচ্ছে কোম্পানির টুইটার নিয়েছি, তাহলে এটার আর দরকার নেই। আমরা লিঙ্কডইনে অ্যাবাউট এবং পিপুল এই দুটো চেক করব, কারণ অ্যাবাউট এবং পিপুলে কোম্পানির কি ওভারভিউ থাকে। এই দেখেন ওভারভিউ আছে, এই যে এখানে আরেকটা ফোন নাম্বার আছে,
এখানে একটা ফোন নাম্বার আছে। কোম্পানির সাইজ কত? 10,000 প্লাস এমপ্লয়িজ। হ্যাঁ, তাহলে আমরা কোম্পানির এখান থেকে সাইজটা নিতে পারি। কোম্পানির সাইজ যা অ্যাভেলেবল আছে ওদের ওয়েবসাইটে। কোম্পানির সাইজ বলতে কি, এমপ্লয়, যে এমপ্লয়ের ঘর আমাদের ফাঁকা আছে, এই যে দেখেন। আচ্ছা, আমরা এই মোবাইল নাম্বারটাও নিতে পারি। তাহলে আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নেব। কোনো ট্যাব যদি কেটে যায় তাহলে কি করবেন? কন্ট্রোল শিফট টি। হ্যাঁ, কন্ট্রোল শিফট টি দিয়ে আপনি হচ্ছে কি করবেন, এটা যেহেতু দুইটা মোবাইল নাম্বার পেলাম, একটা মোবাইল নাম্বার কি করব, সির নামের পাশে বসাই দিব। দুইটা যখন মোবাইল নাম্বার পাবেন তখন একটা সির পাশে বসাই দিব। এটাই টেকনিক। কারণ মোবাইল নাম্বার যখন, মোবাইল নাম্বারের লিডস যদি আপনি করেন, মোবাইল নাম্বারের লিডস করলে মিনিমাম একটা লিডসের মূল্য কি হয়, $1/2 বা $1 হবে। তাই যতটুকু ফ্রিতে সার্ভিস দিতে পারবেন বায়ার খুশি হবে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাবাউটে মোটামুটি দেখলাম যে নিউ জার্সি, এটা হচ্ছে এক্সাক্ট কোড। এক্সাক্ট যে আমরা কোড নিয়েছিলাম এর আগে, ওটা সন্দেহের উপরে নিয়েছিলাম। আমরা এবার মিউট করে রাখেন, মিউট করে রাখেন জিপ কোড। যার মাউথপিস অন আছে মিউট করে রাখেন। আচ্ছা, যে কোড নিয়েছিলাম ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ভিডিও গুলো অফ করে দেন, নাহলে ডিসপ্লে ছোট হয়। কিসের ভিডিও? ক্যামেরা ক্যামেরা কার ক্যামেরা? এই রিফাত আনসারি নাকি আশরাফি, আবার কে জানেন। আমার ক্যামেরা কি, আমার কি দেখতে এখন অসুবিধা হচ্ছে পুরো? না আপনারটা না, আমি আমাকে আইফোন স্ক্রিন দিছি, তারপরে সমস্যা এই হয়ে আসছে। আচ্ছা, এখন অপ্রয়োজনীয় কথা না বলে। তাহলে আমরা মোটামুটি কতগুলো তথ্য নিতে পারলাম আমরা একটু যাচাই করে দেখি। আমরা আমাদের কোন কোন জায়গাটা ফাঁকা আছে। আমরা কোম্পানির সিইও পেয়েছি, কোম্পানির নাম পেয়েছি, ইউআরএল পেয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার। পার্সোনাল ইমেল পাইনি, পার্সোনাল ইমেল আমরা দেখতে হবে, যদি পাই তাহলে দেব। আচ্ছা, লিংকডইন পাইনি, টুইটার পাইনি, ফেসবুক পাইনি। তাছাড়া আমরা যে ইমেল পেয়েছি। কার মাউথপিসটা অন আছে ভাই এতবার বলার পরেও? আচ্ছা, বুঝতেছে না রিফাত সাহেব, বুঝতেছে না, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। অনেকে নতুন ক্লাস করতেছে, এটা অসুবিধা হয়। তাহলে আমরা এই যে দুইটা তিনটা তথ্য বাদে বাকি পেয়ে গেছি মোটামুটি সব। আমরা রিসোর্স দেব, কি রিসোর্স হচ্ছে গুগল এবং লিংকডইন। গুগল অথবা লিংকডইন। আচ্ছা, দিলাম। এখন আমরা আমাদের নতুন একটা টুলস ব্যবহার করার কথা আমি বলছিলাম, যে নেম টু ইমেল। এটা খুব কার্যকরী। এই যে নেম টু ইমেল, এটা খুব কার্যকরী। নেম টু ইমেল। আচ্ছা, নেম টু ইমেল কিভাবে পাবো আগে এটা দেখাই দিই, না দেখালে আবার প্রশ্নের সম্মুখীন হতে হতে সারাদিন চলে যাবে। নেম টু ইমেল লিখে সার্চ দেবেন, দেখি গুগল, এই যে ক্রোম লিখলেই কি হবে, চলে আসবে। এই যে ক্রোমে ফাইন্ড ক্রোম দিবেন। নেম টু ইমেল
অনেকেই যারা লিড জেনারেশনের কাজ জানে বলে যে NMTML কাজ করে না এখন। আসলে NMTML আপডেট হয়েছে, প্রত্যেকটা টুলসে আপডেট হয়, আর আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারটা যদি আপডেট জানা যায় তাহলে সুবিধা হয়। আচ্ছা, এই যে এভাবে দেখবেন, এভাবে আসবে, তখন কি করবেন, এটাকে ইনস্টল করলেই এই যে মেসেঞ্জারের মতো দেখেন এরকম চলে আসবে। আমি কি করছি, মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখাচ্ছে NMTML ফ্রি। আচ্ছা দেখেন এইখানে জি বুঝতেছি না। দেখে যাও পরে ভিডিও দেখো, কি বুঝবা, রাস্তায় থেকে কি বোঝা যায় ক্লাস? এখন দেখে যাও পরে ভিডিও দেখো ভাই। আচ্ছা, নেম টু ইমেল কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিই। এই যে এখানে পাঁচটা ইন্টারফেস আছে, এই হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে প্রথমটা। আচ্ছা, এখানে কি দিতে হবে, টু, অর্থাৎ যে প্রাপক সিসি বা বিসিসি, এই জায়গায় কি করতে হবে, এই যে একটা নাম দিয়েছে, তারপর একটা স্পেস দিয়েছে, দেখেন। তারপরে আমি যদি দেখাই, আচ্ছা আমার স্ক্রিন দেখতে কি কারো অসুবিধা হচ্ছে এখন? রিফাত তোমার বাদ দিয়ে বাকি কারো অসুবিধা হচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে এই যে একটা নাম দেখছি, ফার্স্ট নেম দেখছি, আর একটা নাম দেখছি লাস্ট নেম। দেখেন এই এক ব্যক্তিরই নাম, তাহলে বলছে প্রথমে একটি নাম, তারপরে কি স্পেস আর একটি নাম। হ্যাঁ, দেন কি বলছে, এই যে এখানে একটা স্পেস দিয়েছে, ও যদি স্পেস না দিত দেখেন পরবর্তীতে বোঝা যাবে, এই দেখেন একটা গ্যাপ আছে, গ্যাপ। আমরা কি করি, এই গ্যাপ না রেখে বসাই দিই, দিয়ে ক্লিক করি, দেন বলি যে আমাদের নেম টিমেল কাজ করে না। তাহলে নেম টিমেল এর প্রথম শর্ত কি, যে আপনার কি থাকতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে একটা গ্যাপ থাকতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে একটা গ্যাপ আছে, দেন আর একটা স্পেস, স্পেস দেওয়ার পরে এবার কি, অ্যাট দ্য রেট কোম্পানির ডোমেন। তাহলে আমরা এইভাবে যদি খুঁজি, আমি আরেকবার দেখাই দিচ্ছি, বারবার দেখাই দিচ্ছি, দেখেন আগে কি ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে কি ফার্স্ট নেম বসিয়েছে স্পেস লাস্ট নেম, এবার আরেকটি স্পেস, দেন কোম্পানির ডোমেন কি, যেটা কোম্পানির কি ইউআরএল, যেটাকে বলছি আমরা, প্রথমটুকু বাদ দিয়ে অ্যাট দ্য রেটের পরেরটুকু নেব। তাহলে ওই যে কোম্পানির সিইউ যদি ওই কোম্পানির ডোমেন ইউজ করে কোনো ইমেল ব্যবহার করে থাকে, তাহলে আমরা কিভাবে পাবো, এই দেখেন এইভাবে অনেকগুলো কি আসবে, ইমেল আসবে, এবং যেটার উপরে আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব সেটা যদি সোয়াপ করে তার ছবি সহ বা কোম্পানির নামের সঙ্গে, তখন সেটাই হয়ে যাবে আমাদের কি ইমেল, এক্সাক্ট ইমেল এবং ভ্যালিড ইমেল। নেম টু ইমেল ব্যবহার করার নিয়ম এইটা, অনেকেই পারে না, দেন বলে যে নেম টু ইমেল আর কাজ করে না। তাহলে আমরা একটা নেম টু ইমেল, যেহেতু আমাদের সেটআপ আছে, আমরা কি করব, একটা নেম টু ইমেল দিয়ে ইমেল সংগ্রহ করে দেখব। হ্যাঁ, এই যে দেখেন এখানে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছে সবুজ চিহ্ন যেটা, সেটা কি, এই যে সিইউর হচ্ছে নাম পেয়ে, মানে পেয়েছে, ইমেল পেয়েছে, কোনটা, সবুজ চিহ্ন যেগুলো সোয়াপ করতেছে। তাহলে আমরা নেম টু ইমেল কোথায় ব্যবহার করব, জিমেইলে ব্যবহার করব, কারণ এটা কি করে, জিমেইলেই ব্যবহার করে। আচ্ছা, তাহলে যেহেতু আমরা জানলাম যে এটা হচ্ছে কি এক্সাক্ট হচ্ছে সিইউর ইমেল, তারপর আমরা আরো কি করব, আরো একটু চেক করে দেখব নেম টু ইমেল দিয়ে, যে তিনি আর অন্য কোনো হচ্ছে ইমেল ব্যবহার করেন কিনা। তাহলে সিইউ ফার্স্ট নেম লাস্ট নেম আমরা পেয়েছি, আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা আগে বসালাম, একটা কি দেব, একটা এবার স্পেস দেব, তাহলে আর টার্ম এন্ড কন্ডিশনের মধ্যে পড়লো। এবার আমরা কি দেব, কোম্পানির ইউআরএল কতটুকু আছে দেখি, আমরা একটু ইউআরএলটা বড় করে দেখাই, তাহলে সবার সুবিধা হবে, কারণ একই জিনিস বারবার বলার চেয়ে একটু ভালো করে দেখানোটাই বেটার। তাহলে www এর পরে এই যে era.com, এই era.com এটুকুই নিতে হবে আমাদের, era.com @era.com। তাহলে কোম্পানির যদি সিইউ কোম্পানির আর কোনো ইমেল ব্যবহার করে থাকে তাহলে পাওয়া যাবে। তাহলে কি দিব এবার, @, এবার দিয়ে দিব কোম্পানির ইউআরএল। এই দেখেন ঘুরছে, এই মানে ঘুরছে, দেখতে পাচ্ছেন আপনারা, বলছে ইমেল ওয়্যার নট ফাউন্ড, তার মানে কোম্পানির এই যে টোটাল এই যে ইউআরএলটাকে সে ইউজ করেনি। হ্যাঁ, করেনি কেন, আমরা এই যে দেখতে পেয়েছি যে তিনি কি করেছেন, তিনি তার যে ইমেলটা আমরা সংগ্রহ করেছি, এটা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে ইমেলটা আমরা যদি সংগ্রহ যেটা করেছি, দেখেন
ইউআরএল ইরার ঠিকই বসিয়েছে, কিন্তু তিনি আরো আদার্স কিছু কি করেছে, ইউজ করেছে। এই জন্য তার কি নেই, নেম টু ইমেল ফাইন্ড আউট করতে পারছে না। যদি ইনি পুরোটাই ইউজ করতো তাহলে ফাইন্ড আউট করতে পারতো। আচ্ছা, কোম্পানির নেম দিয়ে আমরা মানে কোম্পানির ডোমেন দিয়ে আমরা কি করব, আমরা এই যে hunter.io এইটাতে দেখব যে আর কিছু আছে কিনা। আমরা ক্লিক করব, আগে কোম্পানির ইয়াতে ঢুকবো, ওয়েবসাইটে ঢুকবো, দেন hunter.io তে ক্লিক করব। এটা হচ্ছে কোম্পানির কি ওয়েবসাইট, ফুল কোম্পানির কি এটা হচ্ছে ওয়েবসাইট, আমরা এর আগেও দেখলাম একবার। তাহলে এবার hunter.io টা দেখব। hunter.io তে ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ এইটা হচ্ছে আমাকে একটা ধারণা দিবে, হ্যাঁ, যে এর কি কি ইমেল আছে, কিভাবে ব্যবহার করে। এই দেখেন বলছে ফার্স্ট নেম মোস্ট কমন প্যাটার্ন, এটা কিন্তু এরা কি দেয়, একটা ধারণা দেয়, এক্সাক্ট না, ধারণা দিবে যে এরা কিভাবে কি করে, হচ্ছে এই ইয়াগুলো ইমেলগুলো তৈরি করে। মোস্ট কমন প্যাটার্ন ফার্স্ট নেম ডট লাস্ট নেম @era.com। দেখেন বাকিগুলো সবগুলো আছে এরকম ওদের, যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম era.com, ফার্স্ট নেম ডট লাস্ট নেম @era.com। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম @era.com। তাহলে আমরা যদি এই সিউর কি করতে পারি, সিউর যদি হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম @era.com দিয়ে দেখি যে কোনো হচ্ছে ইয়া পাওয়া যেতে পারে কিনা, ডট দিয়ে দেখি, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এই যে এখানে একটা দেব ডট দেব, হ্যাঁ, যে আছে কিনা। এই যে দেখেন এটা সম্ভবত ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, কারণ যখন আমরা এই যে এটাও হচ্ছে কি, এটাও সিওর হচ্ছে ইমেল। কেন? কারণ আমি যখন ফার্স্ট নেম ডট লাস্ট নেম @era.com দিলাম, তখন আমাকে কি করছে, কোম্পানির যেই হচ্ছে ওয়েবসাইট সহ টোটাল চলে আসছে। তার মানে আমরা এক্সাক্ট বুঝলাম যে hunter.io আমাদের কি করছে, hunter.io আমাদের কি করছে, ধারণা দিয়ে দিবে। আপনার যদি সিউর বা কারো ইমেল না পান, তখন ওই কোম্পানির ওয়েবসাইটটাতে ঢুকবেন, ঢুকে কি করবেন, এই হচ্ছে hunter.io তে ক্লিক করবেন। এ যে ধারণা দিবে ওই ধারণার উপর ভিত্তি করে আমরা যদি ইমেলটাকে বানাই, এটা বানিয়ে নিলাম, যে ইমেলটা আমরা একটা পেয়েছি ওটা তো পেয়েছি, কিন্তু আমরা কি করলাম, একটা ইমেল বানিয়ে নিলাম। কিভাবে বানিয়ে নিলাম? একটা ধারণার উপরে ভিত্তি করে, এবং সেই ধারণা আমাদের কি করেছে, ধারণা ফলে গেছে। যদি ধারণা না ফলতো তাহলে কি করতে, এখানে কোম্পানির নামটা কি হতো না, কোম্পানির হচ্ছে ইউআরএল সহ আসতো না। তা এটাও কি, এটা হচ্ছে কি, এই দেখেন এটা হচ্ছে যদি ডিফল্ট হতো আমরা কি করতাম। আচ্ছা, এটাকে আমরা আরেক ভাবে চেক করে দেখব, হ্যাঁ, আরেক ভাবে চেক করে দেখব কিভাবে, চলেন দেখাই। আরেকটা নতুন কি করি, টুলস ইউজ করি। নতুন টুলস কি ইউজ করব, neverbounce.com, neverbounce.com। আলোচনার মাধ্যমে আস্তে আস্তে কি হয়ে যাবে, সব হচ্ছে দেখানো হয়ে যাবে। তাহলে neverbounce.com এ এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এর কাজ কি, এর কাজ হচ্ছে যে বাউন্স বলতে কি বোঝায়, ফিরে আসে, মানে কি ঘুরে চলে আসা। তো এইটা আমি যে ইমেলটা কালেক্ট করেছি এটা চেক করে দেখবো যে এটা সঠিক কিনা। আমরা যে গতদিন ইমেল টেস্টার দিয়ে চেক করলাম, আমরা এখন কি ক্লিয়ারবিট দিয়ে চেক করলাম, আমরা এখন কি করব, নেভার বাউন্স দিয়ে চেক করব। এখানে কি করতে হয়, সাইন ইন করতে হয়। আগে রেজিস্টার করবেন, রেজিস্ট্রেশন করে কি নাম টাম দিবেন যা যা চাইবে, দেন সাইন ইন করতে হবে। দেখি আমার সাইন ইন করা আছে কিনা এটাতে। আচ্ছা, সাইন ইন করা আছে, না হলে কি অ্যাক্সেস দিত না, যে এখানে অ্যাকাউন্ট আছে। তাহলে আপনারা কি করবেন, রেজিস্টার করে সাইন ইন করবেন, হ্যাঁ।
আমরা একটা ড্যাশবোর্ড পাবো এখানে, ড্যাশবোর্ডটা খুঁজতেছি, দেখি। লেটস স্টার্ট। এই যে ড্যাশবোর্ড পাবো, হ্যাঁ। আচ্ছা, এখানে কি করা যায় যে আপনি এই সিভিএস ফরম্যাটে, এক্সেলের সিভিএস ফরম্যাটে আপনার ইমেল গুলো কি করা যায়, এখানে একসঙ্গে নিয়ে আসা যায়। একসঙ্গে নিয়ে এসে কি করবেন, আপলোড করে দিলেই হচ্ছে টোটালটা দেখা যাবে, হ্যাঁ। আমরা যেহেতু সিঙ্গেল করছি, সিঙ্গেলটা এখান থেকে দেখি একটু, সিঙ্গেলটা কোথায় যাচ্ছে, ডাবল টিপলেও সমস্যা। আচ্ছা, এখানে বলছে কি টোটাল কি দিবে, 999টা দিবে, হ্যাঁ। আমরা একটু দেখি, ভেরিফাই করি। আচ্ছা, এই যে ভেরিফাই আসলাম, ভেরিফাই এসে আমরা কি করলাম, এই যে দেখেন আমার ইমেলটাই দেখেন, এই যে এখানে আমার ইমেলটা আছে, কারণ আমার ইমেলটা দিয়ে কি করা আছে, লগ ইন করা আছে। আমাকে এখানে কি দেখাচ্ছে, ভ্যালিড দেখাচ্ছে। আপনি এখানে কি করতে পারবেন, এটাকে এখান থেকে এক্সপোর্টও করতে পারবেন। তো আমি এখানে চেক করব, চেক করার জন্য যে ইমেলটা সংগ্রহ আচ্ছা ইমেলটা সংগ্রহ করেছি, ওই ইমেলটা এখানে নিয়ে এসে বসাবো। এটাই আমার মানে দেখানোর মূল ইয়ে ছিল। তাহলে কোথায় গেলাম, লগ ইন করে ভেরিফাই। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করলাম, এবার দেখবো যে ভ্যালিডেট আছে কিনা। ভ্যালিডেট যদি থাকে তাহলে এখানে দেখাবে কি, যে ভ্যালিড দেখাবে। আর যদি না থাকে, এই যে আননোন, তার মানে কি এ চিনতে পারতেছে না, এ চিনতে পারতেছে না, তার মানে এর কাছে মনে হচ্ছে এটা ভ্যালিড না। তাহলে আমরা যে আগে যেটা সংগ্রহ করেছিলাম ওইটা দেখি তাহলে, যে ইনি চিনতে পারে কিনা, এই টুলস চিনতে পারে কিনা। আমরা যেটা আগে সংগ্রহ করেছিলাম, তাহলে বুঝতে পারবো যে আমরা যে ইমেলটা সংগ্রহ করেছি এটা পরিপূর্ণ সঠিক কিনা। এই যে দেখেন, আমরা আগে যেটা সংগ্রহ করেছিলাম এটা ভ্যালিড, তার মানে আমরা পরে যেটা বানিয়ে নিলাম এটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, সেটা বই মানে কি নয়, সঠিক নয়। আর এখানে দেখাচ্ছে কি, যেটা পরে আমরা যেটা হচ্ছে সংগ্রহ করেছিলাম ওর হচ্ছে নাম দিয়ে, যে আমাদের ক্লিয়ার বিট যেটা আমাদের দিয়েছিল সেটা কি পুরোপুরি ভ্যালিড। তার মানে ক্লিয়ার বিটের উপরে আমরা কি করতে পারি, শতভাগ আস্থা রাখতে পারি, কারণ ক্লিয়ার বিট কখনো সঠিক মানে মানে প্রায় 99% সঠিক তথ্য দেয়। এজন্য সঠিক তথ্য দেয় কারণ ও সরাসরি কি করে, কোম্পানির নাম সহ টোটাল জিনিসটাকে কি করে টেনে নিয়ে আসে। তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো, এটাকে এক্সপোর্টও করতে পারবো, যে এটা যেটা নিয়েছি এটা কি করতে, সিভিএস ফরম্যাটে ক্লিক দিলেই কি হয়ে যাবে, একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখেন বাম দিকে ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাই ওখান থেকে দেখতে পাবো। এখানে ক্রেডিট কত, 997 ক্রেডিট, হ্যাঁ। মানে আপনি কি ফ্রিতে 1000 তথ্য আপনি কি করতে পারবেন, 1000 ইমেল ভ্যালিডিটি চেক করতে পারবেন। তো এরকম 10টা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কত চেক করতে পারবেন, 10টা যদি আপনার জিমেল থাকে তাহলে কতগুলো চেক করতে পারবেন, 10,000 চেক করতে পারবেন। তাহলে 10,000 যদি চেক করতে পারেন তাহলে আপনার মাসে কি অটোমেটিক 10 থেকে 15টা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে ফ্রিতে। আচ্ছা, এই যে আমরা পেয়ে গেছি ইমেল, তাহলে এখান থেকে আমরা শুধু ইমেলটা নেব। এই ধরেন এখান থেকে কি করতে পারবেন, আপনার এক্সাক্ট ইমেলটা আপনি কি করতে করে নিতে পারবেন। আমি আশা করি যে নেভার বাউন্সের কাজ কি, আমি কি এটা এই যে নেভার বাউন্সের যে কাজ এটা দেখাতে পারলাম। আচ্ছা, নেম টু ইমেলের কাজটাও আপনারা অলরেডি দেখে ফেলেছেন কিভাবে ব্যবহার করে। আচ্ছা, এবার আসবো যে দুইটা তথ্য খালি আছে। কি খালি আছে, যে এই যে লিঙ্কডইন খালি আছে। আমরা সিইও নামটা নিয়ে এবার লিঙ্কডইন দেব, এবার পেয়ে যাব, এবার আর অসুবিধা হবে না। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার বিট থেকেও নিতে পারতাম, আমরা একটু ক্লিয়ার বিট থেকেও দেখি সিইওর কোনো তথ্য দিয়েছে কিনা।
এখানে কোম্পানির ডোমেন বসাতে হয়। সে আবার স্লো হয়ে গেল। লিঙ্কডইন আছে সম্ভবত, দেখা যাক। হ্যাঁ লিঙ্কডইন আছে। এই যে হচ্ছে লিঙ্কডইন ওর ইউআরএলটা কি করা আছে, এডিট করা আছে। এটা দেখে আমরা বুঝতে পারছি যে 100% এটা তার অ্যাকাউন্ট। এই দেখেন cu.cu@era, হ্যাঁ রিয়েল এস্টেট। এর 500 প্লাস ফ্রেন্ড আছে। পুরোটা আসলে আমরা আরো তথ্য পেয়ে যাব। এই যে পেয়ে গেছি আমরা। আচ্ছা, আমরা এই লিঙ্কডইন লিংক নিয়ে নিয়েছি। এখন আমরা টুলসের সাহায্যে আমরা আরো কিছু তথ্য যদি থাকে তার নিয়ে নেব। টুলসের সাহায্যে আমরা তার ইমেল পাবো। তার যদি টুইটার থাকে অ্যাকাউন্ট, তাহলে টুইটার অ্যাকাউন্টটাও অ্যাড থাকলে পেয়ে যাব। এই দেখেন এখানে যে ইমেল গুলো দিয়েছে, এই যে স্টার দেয়া আছে, এই স্টার ইমেলটা আমরা অলরেডি নিয়েছি। আচ্ছা, এখানে তার লিঙ্কডইন নেই, টুইটার নেই। আচ্ছা, তার নাম দিয়ে আমরা এখন কি করতে পারি, তার ডেজিগনেশন দিয়ে আমরা যদি সাইডে টুইটার লিখে দিই, তিনি যদি সেই অ্যাকাউন্টটা ব্যবহার করেন বা সোশ্যাল মিডিয়াটা, তাহলে চলে আসবে। লিঙ্কডইন আছে। আচ্ছা, এই যে দেখেন তার ফেসবুক হয়তো আমরা পেয়েছি। একজন ব্যক্তি যে সব সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করবে এমনটা নয়, তবে তার ফেসবুক সম্ভবত পেয়েছি, ফেসবুক পেয়ে গেছি। যে তার হচ্ছে নাম দিয়ে তার ইউআরএল লিংক কি করা আছে, এডিট করা আছে। শতভাগ এটি তার অ্যাকাউন্ট, এটা নিঃসন্দেহে। তাহলে আমরা টুইটারটা পেলাম না, টুইটার তিনি অ্যাকাউন্ট ইউজ করেন না, এটি তার অ্যাকাউন্ট, কারণ আপনারা উপরের ইউআরএল দেখে বুঝতে পারছেন, একটু ওয়েট করলে পারবেন। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। মোটামুটি আপনারা কে হোমওয়ার্ক দিয়ে দেব, হোমওয়ার্ক সবাই করবেন, এবং হোমওয়ার্ক করার মাধ্যমেই হচ্ছে আপনারা কি করতে পারবেন, পরিপূর্ণ সমস্যার সম্মুখীন হবেন। আর সমস্যার সম্মুখীন হলে সমস্যা সমাধান করে দেব। আর সমস্যার সম্মুখীন না হলে কি করবেন, শুধু ক্লাস দেখেই যাবেন, মনে হবে আচ্ছা নেট স্লো হয়ে গেছে, কিন্তু এটি তার অ্যাকাউন্ট, আমি পরে দেখাচ্ছি।
তো এবার বলেন আপনাদের ক্লাস বিষয়ে যতটুকু দেখালাম কার কোনটুকু অসুবিধা হয়েছে, একজন একজন করে বলেন। যদি ভাই হ্যাঁ এরকম ভাই বলেন। লাস্ট দুইটা ক্লাসের ভিডিও পাইনি। আচ্ছা পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে, আপনি আমাদের গ্রুপে নাই মানে অ্যাড নান এজন্য পাননি, পেয়ে যাবেন অসুবিধা নেই, গ্রুপ লিংক দিয়ে দিব আমি আর আপনাদের আমার ফেসবুক। মেইল অ্যাকাউন্টটা কি ঠিক করতে পারছেন না আপনাকে আবার সেট করে দিব? আপনার মেইল অ্যাকাউন্ট তো আমি ঠিক করতে আপনি পারবো না, বলছেন যে কারণ আপনার বলছেন মেইল যে অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস ওইটা কি সেট করতে পারছেন না আবার দিয়ে দিব? না, আপনি একটা নতুন ইমেল দিন, ওই অ্যাকাউন্টে ও সেন্ড আর হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে ওই যে বললেন না যে 9টা 10 আমি ওই আমার হয়তো 9টা 10 9টা 15 লাগতে পারে, কারণ আমি নামাজটা পড়ে, নামাজ তো 9:45টায়, নামাজ পড়ে আসতে একটু সময় লাগে, এই কারণে আমাকে সেটা কি করতে হবে। আর আমি আচ্ছা ঠিক আছে, না আমি 9টা 15 এক্সাক্ট 9টা 15-র মধ্যে ক্লাস শুরু করে দেবো, হচ্ছে এরপর আর কাউকে অ্যাক্সেস আচ্ছা দেবো না ঠিক আগামী আছে, দিন থেকে। এইটাই আসছিলাম। আর আমি একটু ভিডিওগুলো করার জন্য আমি লিংক হয়ে যাচ্ছি। পেয়ে যাবেন আচ্ছা ভাই, পেয়ে যাবেন, থ্যাংক ইউ। আমি লিংক দিয়ে দেবো। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে কিনা? আমি লাইভ প্রজেক্টে দেখালাম, একটা দেখালাম, কারণ একটার মাধ্যমেই কি আপনারা হচ্ছে 10টা আরো করতে পারবেন, এবং আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দেব, হোমওয়ার্ক যারা হচ্ছে করবে তারাই হচ্ছে পরবর্তী ক্লাস করবে, কারণ হোমওয়ার্ক না করলে কি হবে না, নিজের দুর্বলতা প্রকাশ পাবে না, এবং দুর্বলগুলো যখন ফাইন্ড আউট করা যাবে তখনই কি করতে পারবেন, আপনারা ভালো মতো কাজটা করতে পারবেন। বলেন কার কি সমস্যা, ক্লাস বুঝতে পারেননি এরকম হয়েছে কিনা, কোন জায়গায় বলেন। কারো কোনো অসুবিধা নেই নাকি? ভাইয়া আমাদের যারা ক্লাস এই যে লিংক এইগুলার লিস্ট গুলো আমাদের একটু দিলে ভালো হইতো, সব তো এই করে পাওয়া যায়। কিসের লিংক? ওই মানে এই যে এক্সটেনশন গুলার লিংক। ওই যে এটা এইগুলো হ্যাঁ এটা দিয়ে দেয়া আছে, গ্রুপে দেয়া ও আছে, আপনি নতুন ফেসবুক জয়েন গ্রুপে করছেন তো? নেই আমি, না ক্লাস করছি মেসেঞ্জার গ্রুপে ওমেন দেয়া আছে, মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ আছে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? আমার আচ্ছা, মনে যদি হয় প্রশ্ন যে না থাকে তাহলে হোমওয়ার্ক না করা পর্যন্ত এক্সাক্ট সমস্যাগুলো ধরা যাচ্ছে না, হোমওয়ার্কটা করার পরে সব ধরা পড়বে। হোমওয়ার্ক এখন দেব, আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, দেখেন হোমওয়ার্কটা কিভাবে করবেন, হোমওয়ার্কটা কিভাবে করবেন আমি দিচ্ছি, দেখেন। আমি এখানে এই যে কোম্পানি নেমের এখানে কি করব, 100 থেকে 150 কি করব, কোম্পানির নাম রেখে দিব। আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে সাইডে একটা কি হয়ে যাবে, ট্যাব খুলে যাবে, সাইডে একটা সিট খুলে যাবে, এই যে সিট খুলে গেল। তাহলে আপনি কি করবেন, ফার্স্ট সিটের আচ্ছা আসুক, এই যে টোটাল এই যে এই লিংক এইটাকে, আচ্ছা এটা তো না, সেকেন্ড সিট আছে, ফার্স্ট সিটের এইটাকে হচ্ছে এই যে 1 নাম্বারটাকে ব্লক করবেন, এইভাবে ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করে এই যে কপি করবেন, কপি হয়ে গেলে এই যে সিট নাম্বার যেটা আপনি ক্রিয়েট করবেন, সিট নাম্বার এই 1 এ এখানে এসে কি করবেন, পেস্ট করে দিবেন, তাহলে আপনাকে বারবার কি হলো, লেখা লাগলো না, আচ্ছা পেস্ট হয়ে গেল। এবার কি করবেন, সিট নাম্বার 2 এ যে আপনি কি করেছেন, এখান থেকে 5টা নিলেন, আমি কোম্পানির নাম কি করব, হচ্ছে এখান থেকে 100 বা 150টা কোম্পানির নাম নিয়ে নেব। আপনারা কি করবেন, 10টা করে এভাবে লিডস কালেক্ট করবেন, যার সমস্যা হবে আগামী ক্লাসে কি সমস্যা সমাধান করে দেব ইনশাআল্লাহ।
আচ্ছা, অনেকেই কি করছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারেনি। তো এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এখন যদি আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা দেখাতে চাই। তো আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এর জন্য একটা হচ্ছে কি করব, কালকে দিনের বেলায় একটা ভিডিও করে দেব 10 থেকে 15 মিনিটের, কিভাবে সুন্দর করে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই কি করবেন, আমাদের গ্রুপে আছে, গ্রুপে অ্যাড হবেন এবং হচ্ছে আমাদের যে ইউটিউব আছে ইউটিউবে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লাস আমরা পেইড ক্লাস যখন করব তখন সেগুলো কি করব, ইমেলের মাধ্যমে দেব, মানে ক্লাসগুলো গুগল ড্রাইভে করে। আর বাকিটা হচ্ছে কি করব, আপনার হচ্ছে এই টুকটাক বিষয়গুলো আমরা হচ্ছে ইউটিউবে দিয়ে দেব, যেন আপনারা সহজেই কি করেন পেয়ে যান। তাহলে কি করবেন, এখান থেকে কপি করে একটাতে ক্লিক দিলে কি হয়ে যাবে, সাইডে চলে যাবে। আচ্ছা, এখন আপনার এই যে তথ্যটা, এই যে আপনি এটা করলেন, সিটটা করলেন, এটাতে কি করবেন, রিনেম করে দিবেন। রিনেম কিভাবে করবেন, যে আপনার নাম, এই রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম আছে, যে সাপোজ আমি করলাম কি নাম আমার জনি দিয়ে দিলাম, তাহলে এখানে কি করবে কেউ, আর আপনার এখানে হচ্ছে দেখবে যে না এটা জনি, তার মানে আমাকে আরেকটা নতুন করে ক্লিক করতে হবে। আমি ধরে নিলাম যে এটা কি, এটা আরেকজন, নাম কি, নাম হচ্ছে অনুকূলের সিট। তাহলে অনুকূল যখন তার রিনেম করে দিবে তখন আর এই সিটে কি করবে না, কেউ হাত দিবে না। আচ্ছা, এই সিটটাকে সুরক্ষিত করা যায়, মানে কি আপনার সিটে তথ্য যেন কেউ না নেয়, এটাও করা যায়। তাহলে সেটাকে সুরক্ষিত কিভাবে করব, সিটের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এই যে প্রোটেকশন সিট, কোথায় যাব, আচ্ছা দেখাই দিই, সিটের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে প্রোটেকশন সিট করলে এখানে কি প্রোটেকশন লিখবো, প্রোটেকশন। আচ্ছা, সেট পারমিশন। আচ্ছা, অনলি ইউ করে রাখবেন, কিন্তু আমি সবসময় আপনার দেখতে পাবো, মানে আমি এই সিটের ওনার, তো এই জন্য আমাকে আপনি কি করতে পারবেন না, আচ্ছা আমাকে বাদ দিতে পারবেন না। তাহলে অনলি ইউ যখন করে দিবেন তখন কি হবে, এখানে ডান করে দিবেন। এই যে দেখেন অনুকূলের সিটটা কি হয়ে গেছে, ব্লক করে দিয়েছি আমি। আচ্ছা, এই ব্লককে ছোটানোরও বুদ্ধি আছে, হ্যাঁ, এখানে ডিলিট করে দিলে, ওর উপরে ক্লিক করে ডিলিট করে দিলে কি হয়েছে, ডিলিট করে ডান করে দিলে এই দেখেন ডিলিট রিমুভ হয়ে গেল, মানে কি এই যে ব্লক ছুটে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, যে কোনো সিটকে ব্লক করার জন্য, প্রোটেকশন করার জন্য রাইট বাটন ক্লিক করে কি হচ্ছে প্রোটেকশনে ক্লিক করে প্রোটেকশন লিখলেন, প্রোটেকশন। আচ্ছা, এবার সেট পারমিশন অনলি ইউ, ডান, এই যে দেখেন হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে ছুটিয়ে দেব কিভাবে, এটাকে এডিট, দেন ডিলিট, দেন রিমুভ হয়ে গেল। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, আমি 100টা লিস্ট দিয়ে দেবো, আপনারা কি করবেন, একটা করে সিট নেবেন, নিজের নাম লিখবেন, নাম লিখে কি এখানে পেস্ট করে দিবেন, সুন্দর করে পেস্ট করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, সুন্দর করে পেস্ট করে দিবেন, পেস্ট হয়ে যাবে এখানে এইটার উপরে, একটার উপরে ব্লক করে, হ্যাঁ, একটা, এই যে এক ঘর ব্লক, পেস্ট, হ্যাঁ, পেস্ট হয়ে যাবে। পেস্ট, হ্যাঁ, প্লেসড। বেশ কয়েকটা করে দিলাম। আপনারা যারা হোমওয়ার্ক করবেন আমি তাদেরকে আমার স্টুডেন্ট হিসেবে গণ্য করব, আর যারা হোমওয়ার্ক করবেন না, বাহানা দেখাবেন, এক্সকিউজ দেখাবেন, তাদেরকে আমি কি করব না, স্টুডেন্ট হিসেবে গণ্য করব না। কারণ যেই টিচার হচ্ছে কি, যে ছাত্র পড়া দেয় তাকে বেশি ভালোবাসে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমি জান করে দিলাম, এই যে কাজটা করে দিলাম, আপনাদের অসুবিধা যেন না হয়। আমি দেখবো যে কয়জন আমার হোমওয়ার্ক করতেছে, ক্লাস করতেছে 30-35 জন, হোমওয়ার্ক কয়জন করতেছে এটা আমি দেখবো। আমার পুরনো স্টুডেন্ট যারা আছে ক্লাসে, যাদের অসুবিধা তারাও করতে পারবে লাইভ প্রজেক্টটা, ঠিক আছে? এই আজিম ভাই আছে, আর কে কে আছে পুরনো স্টুডেন্ট, কে আছে দেখি, জনি সাহেব আছে, অনুকূল আছে, আজিম ভাই আছে। আচ্ছা, আর সবাই মোটামুটি কি ভাই, বাকি সবাই নতুন, বাকি সবাই নতুন। 29 জনের মধ্যে 4 জন আমার পুরনো, বাকি সবাই কি 24-25 জন নতুন। আচ্ছা,
এই সবাই আপনারা কি করবেন তো, কথা দিচ্ছেন? সবাই আনমিউট করেন। হ্যাঁ ভাই ভাই একটা কথা ছিল। নাকি খালি ফ্রি ক্লাস করবেন? হোমওয়ার্ক করবেন নাকি কি করবেন? হোমওয়ার্ক না করলে কি কাজ শিখতে পারবেন? হ্যাঁ ভাই হোমওয়ার্ক। হোমওয়ার্ক না করলে কাজ শেখা যাবে না। কে কে হোমওয়ার্ক করতে চাই, মানে করতে চাই না, কে কে, কার অসুবিধা দেখি, অসুবিধা কার কার? আমি কালকে করে ফেলবো, বলছে হোমওয়ার্ক করতে কার কার অসুবিধা? আমার কোনো সমস্যা নাই। হ্যালো স্যার। হুম, নাম বলে হোমওয়ার্ক করেন, নাম বলে কথা বলেন। যিনি কথা বলবেন নাম ভাই বলে আমি কথা বলেন। ভাই আমার কত কোনো সমস্যা নাই, কালকে করে দিব। আচ্ছা, আমি বলেছি যে কে করতে চায় না তাকে বলছি। তাই না তাহলে যদি পারবেন তো। আচ্ছা, আশা করি সবাই করবে। আমি লিস্টটা দিয়ে দেব রাতের মধ্যে, আর এই ওই ড্রাইভটাও দিয়ে দেব। আপনারা সবাই কি করতে পারবেন, ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ইমেলে দিয়ে দিব। সবাই নিজ নিজ নামের পাশে 10টা করে কি করবেন, লিড করবেন। লিডস কয়টা? 10টা করে, ঠিক আছে? জি ভাই ঠিক আছে, একটু কাইন্ডলি দিয়ে দিলে 10টা আমরা করে একটু করতে পারি। করবেন লিডস। হ্যাঁ দিয়ে দিব, সময় লাগবে তো না? ফেসবুক গ্রুপের নামটা বলবেন একটু ভাই। ফেসবুক গ্রুপের নাম বলে তো আপনি পারবেন না। আপনি আমাকে মেসেঞ্জারে ইয়া দেন, একটা নক দেন, আমি আপনাকে লিংক দিয়ে দেবো। হ্যালো জনি ভাই। জি বলেন, নাম সিরাজুল বলে বলেন। ইসলাম, নবাব ভাই, সিরাজুল ইসলাম বলতেছিলাম। আচ্ছা হ্যাঁ ভাই, সিরাজুল আমি ইসলাম যদি বলেন। আমার এক্সেল শিটে আমি যদি এই টেক্সটটা কালেক্ট করে পরে যদি কপি পেস্ট করে দিই কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। আপনার নিজের এক্সেলে করে এখানে পেস্ট আচ্ছা করে ঠিক আছে, দিলেও কোনো অসুবিধা নেই। আর কেউ? হাসান মওদুদ দুবাই থেকে নাকি সৌদি আরব থেকে? হাসান মওদুদ ক্লাস কি বোঝা যাচ্ছে ভাইয়া? জনি ভাই আমি হাসান সিকদার বলছিলাম। হাসান সিকদার। কে? নাম বলে বলুন। হ্যাঁ ভাই, সিকদার ভাই, ডেভেলপার সিকদার বলেন। ভিডিওটা তো গ্রুপে দিয়ে দিবেন তাই না? হ্যাঁ ভিডিও দেব, সবই দেব, আচ্ছা। ইনশাআল্লাহ সবকিছুই পাবেন। ভাইয়া ফেসবুক গ্রুপে পাবেন। হ্যাঁ হোমওয়ার্ক কখন দেবেন? হ্যাঁ, হোমওয়ার্ক এখন মানে ঘন্টা খানেকের মধ্যে দিয়ে দিব, সবাই করতে পারবে। হ্যাঁ দেখবেন বুঝি না না। কখন? কাজটা জমা নেবেন কখন? কাজটা জমা কালকে ক্লাসে, মানে আগামীকাল মানে সোমবার ক্লাসে হচ্ছে, ক্লাসের আগে আমি দেখতে চাই যে সবার হোমওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ, এবং ক্লাসে আগামী ক্লাস হবে কি, সমস্যা সমাধানের ক্লাস, প্রবলেম সলিউশন ক্লাস হবে আগামী দিন। হ্যাঁ, হোমওয়ার্ক চেক এবং প্রবলেম সলিউশন। কি সবাই করবেন তো? ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। এসকে মিসকাত ক্লাস বোঝা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, সুজন মুন্সি আজকে নতুন দেখলাম আপনাকে। কি আমি ইয়া পাঠিয়েছিলাম, ইমেল লিংক পাঠিয়েছিলাম? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। সুজন মুন্সি কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওয়ালাইকুম সালাম। বাগেরহাট কোথা থেকে বলছেন? ফকিরহাট উপজেলা। আমি বাগেরহাট সুজন জেলার মুন্সিকে ফকিরহাট কি আমি উপজেলা লিংক থেকে বলছিলাম। পাঠিয়েছিলাম? ওহাব ভাই দিছে আমাকে লিংকটা। না, ও ওহাব আচ্ছা ভাই আচ্ছা, দিছে। ঠিক আছে, ধন্যবাদ। অসুবিধা নেই, মানে ক্লাস করা তো অসুবিধা নেই, কিন্তু হচ্ছে একটু পরিচয়, যাকে যাকে জিজ্ঞেস করব তার একটু পরিচয় দিলে ভালো লাগবে, যে না হচ্ছে অমুকের মাধ্যমে আসছেন। হ্যাঁ, নজরুল কি নাজমুল ইসলাম শামীম ভাই চিটাগং থেকে, ক্লাস বোঝা গেল? হ্যাঁ, নাজমুল শামীম ভাই, ক্লাসের বিষয়বস্তু কি ক্লিয়ার হয়েছে? আপনি তো মনে হয় পরে ঢুকছেন। আচ্ছা যাই হোক, হলো আজকের মতো আপনাদের ক্লাস এ পর্যন্তই।
আর হচ্ছে আমি এখন আমার পরবর্তী ক্লাস শুরু করব আমাদের পরবর্তী ব্যাচে। তো আপনারা যারা প্রথম ব্যাচের স্টুডেন্ট সবাই এখন কি লিভ নিয়ে নেন, হ্যাঁ?